চট্টগ্রামের আগুনের ঘটনার বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, বর্তমানে আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এবং কোনো হতাহতের খবর আছে কিনা, সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন বিস্তারিত আমাদের। প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে এই আগুনটি কিন্তু দুপুরে লেগেছে, যে আদম তোয়ালে, এই তোয়ালের একটি এখানে গোডাউন ছিল। আর আগুনটি আপনাকে একটু দেখাই আগে, এই যে আগুনটির যে তীব্রতা সেটি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাচ্ছি কি পরিমাণ আগুন এখানে জ্বলছে। অর্থাৎ আগুনটিকে আপনি দেখতে পাচ্ছেন যে এটি সাততলায়, অর্থাৎ সাততলা এবং আটতলায় গোডাউন ছিল, তোয়ালের গোডাউন। সেই গোডাউনে এই আগুনটি লেগেছে এবং তীব্রতা আমরা এখান থেকে টের পাচ্ছি। অর্থাৎ এটি এত এত তীব্রতা আমরা এখান থেকে প্রায় 100 গজ বা 200 গজ দূরে হবে, কিন্তু এখান থেকে আমরা এটার যে তীব্রতা টের পাচ্ছি। অর্থাৎ দাও দাও করে আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের যে পানিগুলো মারা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো কিন্তু এই পরিমাণ উপরে গিয়ে কিন্তু পানিগুলো যাচ্ছে না। অর্থাৎ এটি উপর থেকে যে পানি ছেটানো যাবে সে ধরনের কোনো অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আগুনের তীব্রতা এত বেশি, আমরা এখান থেকে যে বলছিলাম যে এখান থেকে এটির তাপটি আমরা অনুভব করতে পারছি, ঠিক কাছে যাওয়া যাচ্ছে না। সেজন্য আমরা নিরাপদ দূরত্ব থেকে এই আগুনটি আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা দেখছেন যে এখানে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট কাজ করছে বলে আমাদের জানানো হয়েছে। এবং এই আগুনটি এখন পাশে যে বিশেষ এটি কিন্তু কারখানা, অর্থাৎ পাশাপাশি কিন্তু ছড়িয়ে পড়ছে। আপনার এখান থেকে আপনি যে আগুন গাড়ি এখানে আপনি আগুন দেখতে পাচ্ছেন, আমি আগুন দেখাচ্ছি। এবং এটির কিন্তু তীব্রতা বাড়ছে, অর্থাৎ এটি কিন্তু পাশে ছড়িয়ে যাওয়ার যে চিন্তা যে একটি অবস্থা রয়েছে সেরকম একটা অবস্থায় কিন্তু রয়েছে। তো সব মিলে এখনকার যে অবস্থা, মানে এটি কখন নিয়ন্ত্রণে আসবে বা এটি আসলে আমাদের দেশের যে ফায়ার সার্ভিসের যে অগ্নি নির্বাপন যে ব্যবস্থাগুলো রয়েছে, অর্থাৎ এই 7তলায় বা 8তলায় আগুন লাগলে যে এগুলো কিভাবে নির্বাপন করা যাবে সেই অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এটির আপনার তো পানিগুলো দেখতে পাচ্ছেন, নিচের থেকে পানি উঠছে, কিন্তু সেই পরিমাণ সেই জায়গায় গিয়ে, অর্থাৎ যে জায়গায় পানিগুলো যাওয়ার কথা সে জায়গায় কিন্তু পানিগুলো যেতে পারছে না। অর্থাৎ পানি আপনার দেখতে পাচ্ছেন হয়তো, আমি একটু জুম করে আপনাকে দেখাই। পানিগুলো আপনি দেখেন, পানিগুলো কিন্তু আগুনের কাছাকাছি হয়তো একটু করে যাচ্ছে, কিন্তু পুরো আগুনের সেখানে গিয়ে কিন্তু পানিগুলো কিন্তু পড়ছে না। অর্থাৎ এখানে সবাই বলছেন যে আমাদের দেশের এই ফায়ার সার্ভিসের সক্ষমতা, অর্থাৎ 8তলা 10তলা আগুন লাগলে এগুলো একটু উপর থেকে কিভাবে ছেড়ানো যায়। এখন অবশ্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে যে পাশে যে গার্মেন্টস গুলো রয়েছে, যে ভবনগুলো রয়েছে, এখানে যাতে কোনোভাবে আগুনটি না ছড়ায় সে ধরনের কাজটি তারা করার চেষ্টা করছে। তবে যেটা বলছিলাম যে আমরাও পাশে যেতে পারছি না, এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে। এবং তবে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু এই অবস্থায় মধ্যে রয়েছেন। অবশ্য এখানে আইন শৃঙ্খলা রক্ষা আমরা দেখেছি সেনাবাহিনী থেকে আরম্ভ করে বিভিন্ন ইউনিট এখানে কাজ করতে, এবং প্রচুর দর্শনার্থীর কারণেও অনেক সময় কিন্তু কাজ করতে কিন্তু ঝামেলা হয়। তবে তারপরেও যেহেতু এই আগুনটির তীব্রতা বেড়েছে এবং যেহেতু এটি একটি শিল্পাঞ্চল এবং এখনকার বর্তমান যে অবস্থা সেটি আপনার মাধ্যমে আমি আমাদের এটি দর্শকদের কিন্তু দেখাচ্ছি। অর্থাৎ এখনকার যে অবস্থা রয়েছে, এই আগুনের যে লেলিয়ান শিখা সেটি কিন্তু আমরা দেখছি, সেটি কিন্তু বিভিন্ন জায়গায়, অর্থাৎ আশেপাশে ভবনগুলোতে ছড়িয়ে যাওয়ার কিন্তু অবস্থার মধ্যেই রয়েছে, বা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই অবস্থার মধ্যে রয়েছে। আর যদি বলছি যে এখানকার যে ফায়ার সার্ভিসের যে অবস্থা, আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর দর্শনার্থী এখানে রয়েছে। এবং এই দর্শনার্থীর ভিড়ও সেনাবাহিনীকেও আমরা দেখেছি যে দর্শনার্থীদের একটু ভিড় সামলাতে কিন্তু ওনাদের কিন্তু কষ্ট হচ্ছে। এবং আমরা আপনার মাধ্যমে এই আগুনগুলো আরেকবার আমি একটু দেখিয়ে একটু শেষ করতে চাই। সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের 15 ইউনিটের সাথে এখানে নৌবাহিনীর টিম এসে এখানে যোগ দিয়েছে। তবে অনেকে বলছেন যে পানির স্বল্পতা হচ্ছে, তবে ওনারা এখন চেষ্টা করছেন যে পাশের যে ফ্যাক্টরিগুলো রয়েছে যাতে এই ফ্যাক্টরিগুলোতে এসে কোনোভাবে আগুন যাতে ছড়িয়ে না যায়, এবং সে ধরনের একটা অবস্থার মধ্যে কিন্তু এখন রয়েছে। তো আপাতত ইপিজেডের যে টয়লেট বা গোডাউনে যে আগুন লেগেছে আমার কাছে এখান থেকে এতটুকু বেরোচ্ছে। আকাশ।